নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু আজ হলো বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার সকালবেলা তো এই দেখো এত পরিমাণে রোদ উঠেছে, বৃষ্টি হয়েছে কে বলবে। মানে যেদিন বৃষ্টি হবে সেদিন তোমার শান্তির, বাকি তার পরের দিন একদম পুরো জ্বালিয়ে দেবে। যেরকম গরম ঠিক সেরকমই। আর এই ফুলগুলো আমার কত সুন্দর ফুটেছে দেখো, একদম ওই ছোট্ট গাছটা না, নয়নতারা গাছটার এত সুন্দর ফুলের কালারটা, দারুণ লাগে দেখতে। এই যে আকাশের অবস্থা, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর তেমনি গরম সকাল থেকে। তো দেখো এই যে আজকে কিন্তু একটু চা খাবো, সকালে সকালে চা খাটা ছেড়ে দিচ্ছি, কিন্তু একটু দুধ ছিল বেশি আর একটু ইচ্ছাও করছিল আজকে চা খেতে। তো সুতরাং আজকে একটুখানি সকালবেলা চা করে দিচ্ছি। মাকে লিকার চা ওদিকে করে দিয়েছি, মেয়েতে দুধ জাল দিয়ে নিয়েছি, আর আমার জন্য একটুখানি আজকে চা খাবো সকালে। তো এখানে দেখো সকালে যে খাওয়া দাওয়ার পরে, মানে ওই বিস্কুট টিস্কুট খাওয়ার পরে, চা খাওয়ার পরে তো চলে এসেছি টিফিনে জোগাড় করতে। এখানে একটুখানি তেলের মধ্যে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এদিকে তরকারি করে নেবো। ছোলা কালকে মা ভিজিয়ে রেখেছিলো একটু, সেই ছোলা দিয়ে আর কি কুমড়ো আলুর তরকারি। দেখবে এমনি কুমড়ো আলুর তরকারি থেকে একটু ছোলা দিয়ে করবে, একদম টেস্টটাই পুরো পাল্টে যাবে। খুব ভালো লাগে ছোলা দিয়ে। তো কুমড়ো যেহেতু যদিও কুমড়োটা খাই না, আলু আর ছোলাটা খাই আর কি। কুমড়োটা একদমই ভালো লাগে না খেতে, কিন্তু তরকারিটা দিলে তরকারির টেক্সচারটা না খুব ভালো হয় আর কি। ওই জন্য কিছু কিছু তরকারি দিই না খেলেও, কিন্তু ওই ঘাটা ঘাটা হয়ে যায়, সেইটুকুনি খাওয়া যায়। এমনি বেছে নিয়ে কুমড়ো খাওয়া, কুমড়োটাকে বাদ দিয়ে আলুটা বেছে খাই, এইরকম টাইপের আর কি ব্যাপার। তো এই তরকারিটা দেখো তো মোটামুটি কুমড়োটা তো ঘেটেই গেছে অনেকটা, আর একটু এরকম ঘাটা তরকারি দিবি ভালো লাগে। একটু একদম ঝোল একদিকে চলে যাচ্ছে, সবজি একদিকে, ওরকম তরকারি থেকে এই তরকারিটা বেশ ভালো লাগে। গামাখা তরকারি আর কি একটু। এই যে পাউরুটি শিখে নিচ্ছি, ওরা পাউরুটি খাবে, আর আমরা 4টে মতো রুটি আছে, আমার মার দুজনারই হয়ে যাবে রুটি, আটা রুটি আর কি, যেটা কালকে রাতে নেওয়া হয়েছিল সেই রুটি ছিল, তো সেটা আমাদের হয়ে যাবে। আর ওদের জন্য সবার জন্য এই যে পাউরুটি একটু শিখে দিচ্ছি। মেয়েও খাবে পাউরুটি, ওই আলু বেছে দেবো, ওখান দিয়ে কিন্তু খেয়ে নেবে। ওদিকে কুমড়ো ভাজা বসিয়েছি, এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো রুটিগুলো একটুখানি অল্প তেলে একটুখানি ভেজে নিয়েছি, সামান্য একটু 2-4 ফোঁটা তেল দিয়েছি, দিয়ে ওটা করলে কি হয়, একদম গরম হয়ে নরম হয়ে যায় আর কি। রুটিটা গরম যেরকম হয় সেরকম একটু নরমও হয়ে যায়, তাহলে আগের দিনের রুটি তো যেহেতু একটু শক্ত হয়ে যায়, ভালো লাগে না, কেমন একটা লাগে খেতে। তো এই যে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডালই তো হয় আমাদের বাড়ি বেশিরভাগ সময়ই, জানো, মুসুর ডালটাই বসিয়েছি। একটু টমেটো দিয়ে করবো আজকে ডাল। আর এখানে দেখো তিল আর পোস্ত একটুখানি ভিজিয়ে দিয়েছি, এটা করব পনিরের তরকারি। সাদা তিল দেবো, দিলে না তরকারি টেক্সচারটা খুব ভালো আসে আর কি। তো এই দেখো পনিরগুলো ফার্স্টে ভেবেছিলাম লম্বা করে করবো, তারপর ভাবলাম না, ছোটো করেই করি, কারণ আলু দিয়ে করবো যেহেতু লম্বাটা ঠিক যাবে না, ওই জন্য ভাবলাম একটু ছোটো করে কেটেই দিই। তো পনিরগুলো কেটে নেবো। এই নিরামিষের দিনে পনির, তারপরে ডালের বড়া। আমার না পনিরের থেকে বেশি ভালো লাগে ডালের বড়ার তরকারি, কিন্তু সে আবার আমার বরমাসে আবার খেতে চায় না, আমার হাজব্যান্ড সে আবার খেতে চায় না। আমাদের বাড়িতে সবাই ভালোবাসি ডালের বড়ার তরকারি, কিন্তু ওই খায় না বলে খুব কমই করা হয়। মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন করি, ওর জন্য তখন আলাদা কিছু করে দিই। তো আজকে সেই নিরামিষ, তো যেহেতু 2 দিন সপ্তাহে নিরামিষ হয় আমাদের, বৃহস্পতিবার শনিবার, তো আজকে ভাবলাম পনির, মা বললো পনির নিয়ে তাহলে পনির করা হোক। তো এই দেখো নুন হলুদ দিয়ে সামান্য একটুখানি ভেজে নেবো, এই পিট করে জাস্ট একটুখানি তেলের মধ্যে শিখে নিয়ে আর কি, বেশি তো ভাজবো না, তাহলে চামড়া হয়ে যাবে আর কি। তো দেখো এই যে মশলাটাও কিন্তু কষিয়ে নিয়েছি, একটু টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, ওই তারপরে ওই যে পেস্টটা করেছি ওইটা, তিল আর পোস্তর পেস্টটা, নুন হলুদ জিরের গুঁড়ো, ব্যাস এই দিয়ে করছি কিন্তু রান্নাটা। আর এদিকে দেখো কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিয়েছি, দিয়ে একটু ফুটে উঠবে এটা, কারণ আলুটা ভালো মতো সিদ্ধ, আলুটা যেহেতু ভাজা আর কি। তো সেহেতু এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস তরকারি কিন্তু মোটামুটি আমার রেডি। আর একটুখানি ঝোলটা মরলে তারপরে ঝোলটা একটু টেনে নিলে তারপরে নামাবো। তো দেখো দুপুরবেলা খেতে বসে গেছি, মেয়েদের তো সবারই খাওয়া হয়ে গেছে। আর ছোটো মাটা এত বিরক্ত করে, খেতে কি বলবো আর কি, ওকে খাওয়াতে শেষ মনে হয় প্রায়, আর মনে হয় না করি। প্রচণ্ড বদমাশি করে, এত বদমাশি সে ধারণার বাইরে। খাওয়াতে যে কি জ্বালাতন, সে যে খাওয়ায় সেই জানে একমাত্র, আর জানে আমার আশেপাশের লোকেরা জানে যে কি করে ও খেতে, অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড়। তো এখানে দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছি সন্ধেবেলা, এটা সন্ধেবেলা ঠাকুরকে ভোগ দিয়েছি। ঠাকুরকে তো সন্ধেবেলা ওই দুটো করে দিই, এদিকে দুটো ওদিকে দুটো থালায় দিই, সব থালায় সন্ধেবেলাটা দিই না, সকালবেলা সবার আলাদা আলাদা থালায় দিই ঠাকুরদের। আর এখানে দেখো তারপরে আর সন্ধ্যাবেলা কোনো ভিডিও একটা বোন এসেছিল একটু ফোনের ব্যাপারে জানতে আর কি, তো সেই জন্য ওর সাথে একটু গল্প করছিলাম, ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর কি। আমাদের সামনের বাড়িতেই থাকে আর কি, আমাদের যে ভাই ওদের বাড়িতেই আর কি ভাড়া
এসছে আর কি নতুন। বোনটার হচ্ছে ওর ছেলে হয়েছে, ছোট্ট বাচ্চা একদম বেবি, 1 মাস হবে হয়তো, 1 মাসের বেশি, একটু 1.5 মাস মতো হবে। তো এই যে, আর আমার ছোটো মা এখানে দেখো গান শুনছে আর নিচে নাচু করছে। রাখ, কানে কালা হয়ে যাবি ওরকম করে গান শুনলে, রাখ শিগগির রাখ। আস্তে করা আছে তো, হ্যাঁ রাখ রাখ। এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মারাও শুয়ে পড়েছে, আমি ওপরে চলে আসলাম। আর এই দেখো এসে চলছে বলে দরজাটা বন্ধ করে রেখেছে, টিভি দেখছে, এখানে টিভি দেখা হচ্ছে বসে বসে। ওকে বারণ করি কত সামনে বসতে, সেই ওখানেই বসে বসে ও দেখবে। ওকে বলি একদম খাটের কাছে চেয়ারটা নিয়ে বস, কিছুতেই শুনবে না। তুমি মিথ্যি খাচ্ছ? কে দিয়েছে মিথ্যি? ওখানে ছিল আমার জন্য, আমি একা নিচ্ছি। একে কে? একে ও তোমার বাবা না, আম্মা বাবা, আম্মা বাবা, আম্মা বাবা ওটা। বাবা কত আদর হচ্ছে আজকে। বাবার কাছে ঘুমাবি না, বাবার কাছে ঘুমাবি। কোনো আমার কাছে হবে না, বাবাকে আদর করেছিস, বাবার কাছে ঘুমাবি, ঠিক আছে? কোনো আমার কাছে আসবি না। না আমার অত আদর চাই না, আমার একদম আদর চাই না। তুই খালি না কেন? প্রসাদ তো ওটা। ব্যাগ ট্যাগ সব নিচে পড়ে আছে। কালকে মারা শুয়ে পড়েছে, কালকে আমার মারা যাবে হচ্ছে মার বাপের বাড়ি, মানে আমার এক বোনের মেয়ের জন্মদিন, 5 বছরের জন্মদিন করছে, সবাইকে নেমন্তন্ন করেছিল, তা আমাদের যাওয়া হবে না, সব ফাঁকা রেখে যাওয়া যায় না। এই পড়ে যাবি। মার বাবা যাবে ভোরবেলা, যেহেতু দূরে মথুরাপুর আর কি, সেই জন্য সেই ভোর হচ্ছে 4টের সময় বার হবে, ভোর 4টের সময় উঠবে, বার হতে হতে ওই 4:30 এরকম বাজে। যেতেই লাগবে 2 ঘন্টা, 2 ঘন্টার বেশি। এখান থেকে যাবে ট্রেনে 1 ঘন্টা, আর ওখান থেকে অটো 1 ঘন্টা, 2বার অটো চেঞ্জ করতে হয়। আচ্ছা ঠিক আছে তুমি বলো, আমি বলবো না। বাবা ওরে বাবা, এটা কি হচ্ছে? কালকে আমার একা, এইগুলোকে একা সামলাতে হবে কালকে। বাবা আমার খুব কান্না পাচ্ছে, পাগল করে দেবে আমাকে একদম কালকে। দাদু ঠাম্মা থাকে, দাদু ঠাম্মার কাছে থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।